নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, শুহাদা আলান নাস মনোনীত মানবের পক্ষে তাওহীদের সহায় সাক্ষ্যদাতা, তিনি মানব জাতির সম্মুখে তাওহীদের কুটি বিচ্যুতি প্রকাশ করিলেন। বন্ধুগণ, সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত তাওহীদের কুটি বিচ্যুতি প্রকাশ করেনি, তাই আসমানি কিতাব সম্মুখে রেখেই তাওহীদের কুটি বিচ্যুতি তুলে ধরল বিশ্ব মানব জাতির সম্মুখে। বন্ধুগণ, উদীয়মান পূর্ণরূপেই প্রকাশিত তাওহীদের কুটি বিচ্যুতি কে মেনে নিবে আর কে মেনে নিবে না, কে সমর্থন করবে আর কে সমর্থন করবে না, তা শুহাদা আলান নাসের জানার বিষয় নয়। বন্ধুগণ, কে ওলি, কে গাউস, কে কুতুব, কে পীর, কে মাওলানা, কে মুফতি আর কে আন্তর্জাতিক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তাওহীদের মোকাবেলায় তা জানার বিষয় নয়। বন্ধুগণ, মানব জাতির সম্মুখে তাওহীদের ভুল সমস্যা তুলে ধরাই শুহাদা আলান নাসের দায়িত্ব। বন্ধুগণ, জিন আজাজিলের তাওহীদবাদী হেদায়েতের প্রহেজগারীরা দুনিয়া দখলে রেখেছে, তারা একেশ্বরবাদের, একাত্মবাদের স্মরণের ভূমিকায় হেদায়েত প্রাপ্ত। বন্ধুগণ, মানব মণ্ডলীর মাঝে যারা আল্লাহর বহিঃপ্রকাশ মেনে নিয়ে আল্লাহর কুদরতের অবস্থানে তালাবদ্ধ না করে অনুসরণকারী হয়ে ইলাহার দিন কায়েম করেছে, তাদের সমর্থনেই শুহাদা আলান নাস। তারা তাওহীদের ভুল করেনি, একেশ্বরবাদের ভুল করেনি, একাত্মবাদের ভুল করেনি। বন্ধুগণ, তাওহীদের ভুল প্রমাণিত হলে, তাওহীদের ভুল প্রমাণিত হেদায়েতপ্রাপ্ত পরহেজগারীগণ অনুমানেই খেয়ালেই তাওহীদবাদ প্রকাশ করিবে, ঈশ্বরের গুণগানে লিপ্ত থাকিবে। তাদের ওই তাওহীদবাদী পরহেজগারী জিন আজাজিলের প্রভুত্বের হেদায়েতের পরহেজগারী, ঈশ্বরের স্মরণকারী। আমাইয়াসু আন যিকরি রাহমানি নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন, কারিনের দলে। ইস্তাওয়াজ আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরুল্লাহির পথে। বন্ধুগণ, তারা ঈশ্বরের অনুসরণকারী নয়, ঈশ্বরের অনুসরণকারী নয়, আল্লাহর অনুসরণকারী নয়। যেহেতু তাদের মাঝে কুটিতে উপলব্ধকারী ইন্দ্রিয় জগৎকে জিতেন্দ্রিয় করার ব্যক্তিবর্গ ছিল না, তারা ছিল মুনকিরাতের তালিমে দুনিয়া জয় করেছিল, তারা মুনকিরাতের তালিমেই দুনিয়া জয় করেছিল। সৃষ্টি অংশে, মনের অংশে, জিনের অংশের তালিমেই দুনিয়া জয় করেছিল। গণ্ডমুখীতেই দুনিয়া জয় করেছিল, জীব অংশেই দুনিয়া জয় করেছিল, গায়রুল্লাহর অংশেই দুনিয়া জয় করেছিল। তারা জীবের মধ্যেই আল্লাহর কুদরত ছিল, কুদরত প্রত্যাখ্যান করেছিল, নিদর্শন প্রত্যাখ্যান করেছিল। আল্লাহ বলেন, ফামা ইউরিদিল্লাহু ওয়া ইয়াহদিয়াহু ইসরাফাদাহু লিল ইসলাম ওমা ইউরিদ আইয়ুদিল্লাহু ইয়াজআল সাদাহু দাইকান হারাদান কান্নামা ইসরাদু ফিস সামাই কাযালিকা ইয়াজআলুল্লাহু রিজসা আলাল্লাযিনা লা ইউমিনুন। বন্ধুগণ, উক্ত বাণীতে বাণীর ব্যাখ্যায় আল্লাহ বলেন, তাদের কাছে সাদাহুল ইসলাম, বক্ষ ইসলাম, পরম ইসলাম, নিদর্শনের ইসলাম পালন আকাশে আরোহণের চেয়েও দুঃসাধ্য হয়ে পড়ে। তাই বিশ্ব ইসলামী জগতে মুনকিরাতের ইসলাম, সত্যসত ইসলাম পালনে তৎপর হয়ে মসজিদ, মাদ্রাসা, মক্তবের সৃষ্টি অনুসারী মুনকারী জিনের জামাতবদ্ধ ৭২ দল ওয়ালাকিন তামাল কুলুবুল্লাহি ফি সুদুরেই পরিণত হয়েছে। তাদের মাঝে লক্ষ কোটিতে কুলুবকারী নেই, তাদের মাঝে পাবেন মুনকারী আর মুক্তিয়াকারী, কিতাবদারী, গণ্ডমুখী কিতাবদারী। তাদের আজীবনের ইবাদত বন্দেগী গণ্ডমুখীতে মাঝি নৌকা চালকী ঘোড়া হয়ে গিয়েছিল।
তারা বুঝতেও পারেনি। মাসালুহুম কামাসালিল্লাযী তাওকাদা নারা হওয়ার পরেও তারা বুঝতে পারেনি। বন্ধুগণ, সৃষ্টির সত্য মতে কুলুপকারী না হওয়ার জন্যই তাদের আমসালা সওয়াবের বস্তা সবই বিফলে গেল। তাই মনের মুন্সি জিনের মুন্সিদের ৭২ দলের ইবাদত বন্দেগী, মনের মুন্সি জিনের মুন্সিদের ৭২ দলের ইবাদত বন্দেগী পকে গেল। মুনকিরাতের বন্দেগী পকে গেল। মনের মুন্সি জিনের মুন্সিদের জামাতবদ্ধ মুনকিরাতের ৭২ দল মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করে শেষ বিচারের দিবসে আওয়াইলা মারাতিনের অংশে সৃষ্টি যুগলের প্রথম পূর্ব অংশে জিনের অংশে মনের অংশে যা মাটি সৃষ্ট নয় এমন অংশে সাহায্যকারী চালিকা শক্তির অংশে যুক্ত অংশে দলবদ্ধভাবে হাজিরা দিয়ে জাহান্নামের মধ্যস্থলে চিরবাসিন্দাই হইবে। বন্ধুগণ, মনের মুন্সি জিনের মুন্সি মুনকিরাতের মুন্সি তাদের অনুসারী ৭২ দল তারা বলে জান্নাতে বা জাহান্নামে কেডা যাব, এটা আল্লাহই ভালো জানেন, আর কারো কেউ জানতে পারবে না। আল্লাহ বলে কাকে জাহান্নাম আর জান্নাত দেব ইত্যাদি বিষয়ে সম্প্রচার দিয়ে তাদের কর্তৃত্ব হাসিল করে। আল্লাহ কারে জান্নাত দিব কারে জাহান্নাম দিব আল্লাহই ভালো জানেন, এসব কিছু কর্তৃত্ব দিয়ে কথা দিয়ে তাদের কর্তৃত্ব হাসিল করেন। বন্ধুগণ, পবিত্র কুরআন সর্বকালের সমাধান। এটা কিন্তু সৃষ্টির অংশে মনের অংশে জিনের অংশে মসজিদ মাদ্রাসা মক্তবের অনুসারীরা সমর্থন করল না, বিশ্বাস করল না। তারা আল্লাহকে এই জবাবদিহিতায় ছেড়ে দিল, সর্বকালের সমাধানকে পকে দিল, পবিত্র কোরআনের সমাধানকে পকে দিল, যেহেতু আল্লাহই ভালো জানেন। পবিত্র কোরআনের ঘোষণা তারা বিশ্বাস করল না। আর কোরআন শুধু তারা পড়লেই জান্নাত পাবে, কোরআনের পথকে নয়। বন্ধুগণ, আবার তারা নবীর উম্মত মুমিন মুসলমান দাবি করে দুনিয়াও দখল করিল। পবিত্র কোরআনের সমাধান তারা মেনে না নিয়ে সত্য মিথ্যা দলিল অমুকের কাছে অমুক শুনেছে, অমুক বলেছে, এটা অমুকের সহি দলিল জারি করল। তারা ব্যাখ্যা দিল যে কোরআন মানে না সে ফাসেক, আর যারা অমুকের কাছে শোনার সনদ মানে না সে কাফের। ওরা সুন্নত মানে না, এই জন্য কাফের। বন্ধুগণ, এটাই বিশ্ব মুসলিম জাতির পালনকৃত দাবিদার মুসলমান দাবিদার মুসলিম। বন্ধুগণ, যারা সত্যকে মানে না তারাই ফাসেক, যারা সত্যকে মানে না তারাই ফাসেক, যারা সত্যকে প্রত্যাখ্যান করে তারাই ফাসেক। ফাসেকেরা সত্যকে ত্যাগ করলো, ফাসেকেরাই সত্যকে ত্যাগ করলো। বন্ধুগণ, পবিত্র কোরআন সত্যের বাণী, অসত্যের বাণী নয়, তো তারা সত্যকে ত্যাগ করল। বন্ধুগণ, যাই শুনে তাই যদি বলে মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। বন্ধুগণ, অমুকের কাছে শোনা আর অমুক সংগ্রহ করেছে, অমুকের চরিত্র এমনটাই ছিল, সুতরাং এটাই সহি দলিল। এটা যারা বিশ্বাস করবে না, এটা তাদের অভিমত যারা বিশ্বাস করবে না, তারা কাফির হয়। এই কাফিরের সনদ আমার জানা নাই। বন্ধুগণ, হয়তো এই কাফির সম্প্রচারটি হতে পারে দুনিয়া বুক দখলের কর্তৃত্ব হাসিল, নেতৃত্ব করার একটা উপায়। বন্ধুগণ,
যখন কোনো ব্যক্তি সত্য ত্যাগ করে তখন তার যতই ফতোয়ার হইয়াছে, যতই ফতোয়াদারি হোক না কেন, সবই ফাতবিয়ায় পরিণত হয়, সবই ফাতবিয়ায় পরিণত হয়। কোলপকারী নয় এমন ব্যক্তিগুলোই সত্য ত্যাগ করেছে, কোলপকারী নয় এমন ব্যক্তিগুলোই সত্য ত্যাগ করেছে, কোলপকারী নয় এমন ব্যক্তিগুলোই সত্য ত্যাগ করেছে, কোলপকারী নয় এমন ব্যক্তিগুলোই সত্য ত্যাগ করেছে। তাদের ফতোয়া হয় ফাতবিয়া, তাদের ফতোয়াই ফাতবিয়া, অর্থাৎ মৃত্যুতে ফাতবিয়া। আমসালা সোয়াবের বস্তা ফতোয়া সবই ফাতবিয়া হয়ে গেল, অর্থাৎ মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত হলো, তো সব ফাতবিয়াই হইল। বন্ধুগণ, আল্লাহ বলেন, ফামাইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিনুন ফালা কুফরানা লিসাইহি ওয়া ইন্নাল্লাহু কাতিবুন। মুমিনদের কৃতকর্ম অগ্রাহ্য করা হয় না, তাদের কৃতকর্ম নিশ্চয়ই লিখিত করে রাখি। বন্ধুগণ, আপনি মুমিন কিনা, বন্ধুগণ আপনি মুমিন কিনা তা পবিত্র কোরআন দ্বারা বাছাই করুন, যাচাই করুন। আপনি মুমিন না হলে আপনার কৃতকর্ম সওয়াবের বস্তা লেখা হবে না, আপনার ফতোয়ার কোনো মূল্য নেই। পবিত্র কোরআনে সূরা আনফালে 2 নং বাণীতে প্রমাণ করে মুমিন কে। সুতরাং আপনি মুমিন না হলে আপনার ফতোয়ার কোনো দাম নাই, আপনার সওয়াবের বস্তারও দাম নাই। বন্ধুগণ, কোলপকারী ব্যতীত দুনিয়ার কোনো মানুষই মুমিন হতে পারবে না, পবিত্র কোরআন। কোলপকারী ব্যতীত দুনিয়ার কোনো মানুষই মুমিন হতে পারে না, পবিত্র কোরআন। সুতরাং আপনার মুনকিরাতের সওয়াবের বস্তা লেখা হয় না, সুতরাং আপনার মুনকিরাতের সওয়াবের বস্তা লেখা হয় না। বন্ধুগণ, বন্ধুগণ, কোলপকারী হওয়া মানবের অংশের ভুল সংশোধন করা, তাওহীদের ভুল সংশোধন করা, তাওহীদের ভুল করে আসমান জমিন ভর্তি সওয়াবের বস্তা আল্লাহর দরবারে মূল্যহীন। কিন্তু দুনিয়া পাবেন, মুনকিরাতের বন্দিগির অবস্থানে দুনিয়া পাবেন। তো যখন দুনিয়া পাবেন তখন তো বিশ্বাস করবেন যে এটাই সঠিক পথ। তো তখন বিশ্বাস করবেন এটাই সঠিক পথ, যেহেতু আল্লাহ দুনিয়াতে সুখ শান্তি দিছে। বন্ধুগণ, ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। পবিত্র কোরআনের দিকে লক্ষ্য করেন, আপনার পথটা সঠিক পথ কিনা। বন্ধুগণ, মুনকিরাতের বন্দেগীর অবস্থানে দুনিয়া পাবেন। জিন আদাজিলকে দুনিয়া দেওয়া হয়েছে, জিন আদাজিলকে দুনিয়া দেওয়া হয়েছে, তাই জিন আদাজিরের তাওহীদবাদী স্মরণকারী তাওহীদের হেদায়েতের প্রহেজগারীদের দুনিয়া দেওয়া হইবে, দুনিয়া দেওয়া হইবে। বন্ধুগণ, এখন তো ঠেকে গেলেন, এখন তো বেসামাল হইলেন। বন্ধুগণ, মুনের মুংশি, জিনের মুংশি, সৃষ্টির মুংশি, গায়ুলের মুংশি, আওয়াইলে মাহাতিনের অংশের মুংশি, যা মারি সৃষ্ট নয় এমন অংশের মুংশি, সৃষ্টি যুগলে প্রথম পূর্ব অংশের মুংশি, তাওহীদবাদী স্মরণকারী হেদায়েতী জিন আদাদির তাওহীদবাদী খুলনা বেতু মিনহা জামিয়ার অংশে, যুক্ত অংশে সাহায্যকারী চালিকা শক্তির অংশে হেদায়েতের পথ। তাই জিন আদাদিলকে দুনিয়া দেওয়া হয়েছে, আর উক্ত হেদায়েতের পথে যারা আছেন তারা দুনিয়া পাবেন। দুনিয়া পর্যন্ত তাদের সমাপ্তি, দুনিয়া পর্যন্ত ইন্নি জায়গাতুল মউত পর্যন্তই তাদের সমাপ্তি। তারা পরম জিন্দিগি, আখিরি জিন্দিগি পাবেন না, আল্লাহর কুদরতি নৈকট্য পাবেন না, কেননা তারা কুলুপকারী ছিল না। তাদের কাল্লা বালরানা আলা কুলুবি মা কানু ইয়াকসিবুনে পরিণত ছিল। তারা কবরের ভিতরে জিন্দা করার সময় তাদেরকে কুদরতে জ্বালাই দেওয়ার সময় কিন্তু তাদের হৃৎপিণ্ড স্টার্ট হবে না। তো তাদের আমসালা সওয়াবের বস্তা যা আছে সব শেষ। বন্ধুগণ, আপনারা চোখে দেখেন না, আপনারা চোখে দেখেন না তারা দুনিয়া পাইছে কিনা,
মুনকেরাতের জামাত বদ্ধ মুনকেরাতের মুন্সিরা দুনিয়া পাইছে কিনা? তারা মুনকেরাতের নামাজ পড়াইয়া সরকারিভাবেও টাকা নেয়। বন্ধুগণ, তাদের জন্য ভয় করি। ভয় এইটাই, মাসালহুম কামাসাল্লাযী তাওকাদা নারা ভয়। যদি ফতোয়া দিয়ে বসে। বন্ধুগণ, মাদ্রাসা মক্তবের 72 দল আছে পবিত্র কোরআনে 82 জায়গায়, 81 নং আর 82 নং আদালতে, কিন্তু মানুষের জায়গায় নয়। বন্ধুগণ, মানুষের জায়গা থাকলে মানুষের জায়গায় যদি কেউ থাকতে চায়, মানুষের নিজ অংশে ভুল না করেই থাকতে হবে। মানুষের নিজ অংশের ভুল না করেই থাকতে হবে। অর্থাৎ কলবকারী হয়ে মানুষ দাবি করিতে হইবে। বন্ধুগণ, আমাদের হত্যা করে আর কি করবেন? খোলাফা রাশেদিনের আমলের পর হইতে জিন আজাদির তৌহিদবাদী হেদায়েত স্মরণকারী অনুমানকারী হেদায়েত এক ধাক্কায় 72 দল জাহান্নামে নিল। দুনিয়াতে প্রভৃতির ইসলাম ভরে গেল। বন্ধুগণ, পবিত্র কোরআনে 81 নং 82 নং আদালতে মানুষের বিচার শুরু করে আল্লাহর কুদরতকেই তারা অস্বীকার করলো, তো আল্লাহকেই অস্বীকার করলো। কোরআনের বিচার অস্বীকার করে কোরআনের বিচার শুরু করে দিল। বন্ধুগণ, আল্লাহর নিদর্শন সমূহ কুদরতি বিষয় পরম বস্তু প্রকৃতির অংশ সত্তায় তালাবদ্ধ করে মুনকিরাতেই সত্যচ্যুত হয়ে পবিত্র কোরআনের 81-80 নং আদালত দাঁড় করেছে। এদিকে মৃত্যুতেই মানবের অংশ ধ্বংস করে সৃষ্টি যুগল ব্যাহত করে। জিনের অংশেই আওয়াইলে মারাতিনের অংশেই মনের অংশেই, যা মাঠের শ্রেষ্ঠ নয় এমন অংশেই, সাহায্যকারী চালিকা শক্তির অংশেই, কলনা বেতুমিন হাজামিয়ার অংশেই শেষ বিচারের দিবসে হাজিরা দিতেছে, তো জাহান্নামেই হাজিরা দিতেছে। দুনিয়ার জীব অংশে গাইরুল্লাহর অংশে আবার 81-82 নং আদালতের মুনসিফ হয়েছে, বিচারক হয়েছে। দুনিয়ার জীব অংশে গণ্ডমুখীতে গাইরুল্লাহের অংশে আবার 81-82 নং আদালতের মুনসিফ হয়েছে, বিচারক হয়েছে। বন্ধুগণ, পবিত্র কোরআনের শুরুতেই 7 নং বাণীতে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। বন্ধুগণ, পবিত্র কোরআনের শুরুতেই জাহান্নামের মহাশাস্তি নির্ধারণ করা হয়েছে। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন, পবিত্র কোরআনের শুরুতেই বিশ্ববাসীর শাস্তি হয়ে গেল। বন্ধুগণ, 81 নং 82 নং আদালতে যাইতেই আমসালা সওয়াবের বস্তা সবই শেষ হইল। মৃত্যুতে মানবের কুলুব খতম হলেই মহাশাস্তি, ইল্লাম তাকাত্তা আকুলুবহুম হলেই মহাশাস্তি, তাদের গৃহ নির্মাণ হয়নি। বন্ধুগণ, ওয়াজ করে আর কি হবে? সব ওয়াজের এক ওয়াজ কুলুবকারী হওয়া। বন্ধুগণ, কুলুবকারী না হওয়া পর্যন্ত মানবের অংশের ভুল হয়, তৌহিদের ভুল হয়, একাত্মবাদের ভুল হয়, একাশ্বরবাদের ভুল হয়, আল্লাহর তৌহিদ হয় না, অর্থাৎ আল্লাহর হেদায়েত প্রাপ্ত হয় না। বন্ধুগণ, আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।